যখন আমার মালিকের জিকির করবা আস্তে 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 করিয়া তোমার ওই কলবের ব্যারাম দূর হইয়া যাইবে, তখন তোমার গুনাহ করতে ভালো লাগবে না। তখন তুমি ডানে তাকাইবে, আমার মালিকের পরিচয় পাইবা। বামে তাকাইবা, আমার মালিকের পরিচয় পাইবা। সামনে তাকাইবা, মালিকের পরিচয় পাইবা। তখন তোমার গুনাহ করতে আর ভালো লাগে না। মসজিদের আজান হইছে, সঙ্গে সঙ্গে তোমার মন আর মানে না, ও নামাজে চলিয়া যায়। আজকে এই কাজটা ফেলাইয়া নামাজে চলিয়া যায়। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আর এই কাজকে আমি বড় বানাবো না, আমি নামাজে যাই। তখন আর মন ভালো লাগে না, কেন তোমার কলবটা পরিষ্কার। এই কারণে তুমি নামাজের আজান শুনিয়া আর থাকতে পারো না। বাজার একবার চিন্তা করো নাই, আর যদি আমার মালিকের পরিচয় পাইয়া যায় আর গুনাহ করতে ভালো লাগে না, নাফরমানি করতে ভালো লাগে না। একটা গাছের দিকে তাকাইবা, আরে আমার মালিকের পরিচয় পাইবা। মাছের দিকে তাকাইবা, মালিকের পরিচয় পাইবা। আরে পাঁচটা আঙ্গুল হাতের দিকে তাকাও, নিজের পরিচয় পাইয়া যাইবা। আরে যখন অন্য এক ভাইয়ের চেহারার দিকে তাকাও, তোমার নিজের পরিচয় পাইয়া যাইবা। আমার মালিক কত সুন্দর করিয়া বানাইল, তারপরেও কেন মালিকের সাথে নাফরমানি করো? আমার মালিক কিন্তু বড় দয়ালু, আমার মালিক বড় মায়া। আজান পাও দুখানা ধরিয়া বলিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বেশি বেশি আমার মালিকের জিকির করো, বেশি বেশি আমার মালিকের হুকুম মানো। বাজান সকাল সন্ধ্যা আমার মালিকের জিকির করো, আর দুই চোখের পানি ফেলাইয়া আমার মালিকের বলো, হে আমার দয়ার মালিক, তুমি যদি মাফ না করো, বলো কার কাছে যাব? মালিক মাই যদি মানে, আরে সন্তান বাবার কাছে দৌড়া, আরে বাবাই যদি মারে মায়ের কাছে দৌড়ায়। মালিক তুমি যদি আমায় মাফ নাই করো, বলো কার কাছে যাব, কার কাছে যাব? আরে বাজার নবী মুসার জমানায় এক গুনাহগার পাপী নাফরমান, আরে বনি ইসরাইলের জমানা নবী মুসা আলাইহিস সালাম, আরে ওই জমানায়, আরে ওই জমানার ভিতরে এক গুনাহগার জেনাকার পাপী নাফরমান, এমন কোন গুনাহ নাই ওই নাফরমান করে নাই। আরে শহরবাসী চিন্তা করলো না, এই গুনাহগার যদি এই শহরের ভিতরে থাকে, গ্রামের ভিতরে থাকে, আমাদের ছেলে সন্তান ওর সাথে থাকে, নষ্ট হইয়া যাইবে। আমাদের ছেলে সন্তান খারাপ হইয়া যাইবে, আমাদের ছেলে সন্তান নেশায় মুক্ত হইয়া যাইবে। আর এলাকাবাসী সবাই এক মিলিয়া, সবাই একটা মজমা মিলাইয়া এইবার বলল, এই গুনাহগারের জেনাকারের তারাইয়া দিতে হবে, আর নয় আমাদের এলাকার ছেলে সন্তানগুলো নষ্ট হইয়া যাইবে, খারাপ হইয়া যাইবে। আরে নবী মুসার জমানায় আরে সবাই মিলিয়া ওই ছেলেটাকে আরে সবাই তারাইয়া দিল, ছেলেটারে বনবাসে দিয়া দিল, ওই নাফরমানকে বনবাসে দিয়ে দিল। আরে ওই গুনাহগার এদিকে তাকায় ওদিকে তাকায়, আরে বনের ভিতরে যাইয়া মশার কামড়, পোকা মাকড়ের কামড়, আরে কত ভয়ঙ্কর প্রাণী। ওই গুনাহগার ডানে তাকায়, বামে তাকায়, আরে গুনাহগার এবার আমার মালিকের দিকে তাকায়, গুনাহগার দুইটা হাত উঠাইয়া উপরের দিকে তাকায়,
আরে তুমি যদি মাফ না করো বলো কার কাছে যাব? আমার মালিক গুনাহগাররা মাফ করিয়া দিল। আরে আল্লাহ আমার মালিক ঘোষণা করিয়া দিল, নবী মুসার কাছে ওহী নাজিল করলো, হে পয়গম্বর মুসা, অমুক বনের ভিতর আমার এক দোস্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওর জানাজা যে